আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট, নষ্টের সাথে থাকা হবে না রে। কথা কই না? এটা চলছে না, চলছে না। দেখবেন যে কোটার সাথে কালচারের এর যে বাংলা আরাম ফাইভ এগুলোতে ঘুরে বেড়ায়, ওদের বডির দিকে তাকায় দেখবেন একদম হার্কুলাস বডি, মাথায় নেই পাশায় নেই। তাহলে সামনে কি অবস্থা? কথা কই না? এটার সাথে ঘুরে পাল্টে যাবে ওর হুজুর ভালো লাগে না রে। তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না, যাবে না। গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না, কোন হক আপনারা বুঝে নেন। হক যারা আদায় করে করে হাদিস নিয়ে এসে তার পছন্দ হয় না। কথা মানে এখনো মশান আছে। আজকালকের ছেলেরা কই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। ঠিক আছে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামা নাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামা নাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আমার কনফারেন্ট, পরিচয় করাই দেখি এই আমার কনফারেন্ট। আছে না না? পরিচয় করায় না, করায় না? নতুন করে হয়েছে চালু এখন আমার কনফারেন্ট, পরিচয় করাই দেখি এই আমার কনফারেন্ট। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না বেঠিক বললাম? এমন ছেলে আছে না নাই? আমার এমন মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বুরকা করে, ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে। আমি বলি ওরা হলো ইসলামী টিকটকার। ও আমার ভাই, সেইটা উম্মত নবী করার পরে আজান হয়ে যায়। আপনি যদি দোকানে বসে থাকেন তাইলে ধরে নিতে হবে আপনি রাসূলের উম্মত নন। কথা বলেন ঠিক? রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাসূলের আনিত বিধান মানার দরকার আছে না নাই? আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না? ঠিক। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে।
কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। বিরোধিতা করার লোক আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? এমন মানুষ আছে না নাই? আমরা ভালো না দেখে ভেতর নাই বিশ্বাস। কথা কয় না? আল্লাহ কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য, আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্য, আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্য, আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্য, আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্য, আল্লাহ কোরআন দিলেন এই সমাজের সমাধানের জন্য, ন্যায় ইনসাফ কায়েম করার জন্য। আর আমরা ডক্টর কামাল ওইগুলো সকলের দিয়ে সংবিধান লিখালাম। কথা কয় না? আমরা নকল পছন্দ করি না, সব প্রমাণ দেবো, প্রমাণ দেবো। কথা কয় না? প্রমাণ দেবো। আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায়, এটা সরাসরি ডাইরেক্ট কমিটির সমাজ, রক্তে মাংসে মাংসে, এদিকে টাকার লোক বেশি না, ওই ভেজালটাই টাকার লোক বেশি। বেশি দূর যাওয়ার দরকার নেই, আমরা সবাই এখন নকলরা ভালোবাসি রে। পর্দা করা মেয়েটার বিয়ে হয় না, পছন্দ করার লোক পাওয়া যায় না, আর ওই যে রূপসী করে সে যে ভিজে দায়ে পিছনে ঘোরার লোকের অভাব। কথা কয় না? আসল দায় বোঝে না। আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর হয়েছে আমার ভাইরা, কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, উনি বিয়েটা একটা করে সার একটা করতে যায়, করতে পারবে। মুখী দাড়ি ওবার চলবে না হুজুর,